হাই, আজকে আবার আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ এসছে। ইলিশ মাছটা সাধারণত আমি দেখি যে সবাই খেয়ে থাকে হচ্ছে সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা এই রকম ধরনের রেসিপি। কিন্তু আমার সাথে সর্ষে বাটার একটা ভীষণ খারাপ সম্পর্ক, মানে সর্ষে বাটাটা আমার একদম সহ্য হয় না। মানে যেমন সাপে নেউলে সম্পর্ক হয় সেরকম আমি এবং সর্ষে বাটা। তো আমি সর্ষে বাটা দিয়ে কোনো কিছুই একদমই আর কি খেতে পারি না। তো ইলিশ মাছটাও সেই জন্য আমাদের বাড়িতে একটু অন্যরকম করে রান্না হয়। সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার মতন সর্ষে বাটা খেতে পারো না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো, টেস্টি লাগবে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগবে না। চলো তাহলে আমি দেখাই। মানে আমি যেখানে যেখানে থাকি, আগে যখন মার কাছে ছিলাম তখন মাও আমার জন্য এরকমভাবে রান্না করতো। এখন আমি শ্বশুরবাড়িতে আছি, শ্বশুরবাড়িতেও আমার জন্য এইভাবে রান্না হয়। কারণ ওই যে বললাম সর্ষে বাটা এবং আমি সাপ এবং নেউল, সেই জন্য। চলো তাহলে দেখি কীভাবে রান্না হচ্ছে। আমি আগে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, কালো জিরে, বেগুন ছোট ছোট করে পিস করে করে কেটে কেটে রাখা আছে, আর এই যে মাছটা শুধু নুন হলুদ মাখিয়ে এখানে রাখা আছে। এবার কড়াইতে সর্ষের তেল দেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, এই দেখো ধোয়া উঠছে। এরপর আগে বেগুনগুলো যেগুলো ছোট ছোট করে কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছে। বেগুনগুলো আগে একটুখানি ভাজা ভাজা মতন হয়ে যাবে, একটু এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। দেখবে মানে গলে যাতে না যায়, একটু কিন্তু মানে একটু এরকম গোটা গোটা থাকবে আর কি। গলে গেলে কিন্তু ওটা ভালো লাগবে না আর কি খেতে। একটু এরকম গোটা গোটা মতো যাতে থাকে। এইরকম ভাবে হয়েছে, গোটা গোটাই আছে দেখতে পাচ্ছ। এরপর তেলে কালো জিরেটা আগে দিয়ে দেওয়া হলো। এরপর কাঁচা লঙ্কা, এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, একটা কথা বলে দিই, ইলিশ মাছ যেটা এখানে রাখা আছে নুন হলুদ মাখিয়ে, এটা কিন্তু কাঁচা ইলিশ। আমি ইলিশ ভাজা খাই না, আমরা ভালোবাসি না খেতে। ইলিশ মাছটা কিন্তু এরকমভাবে কাঁচা ইলিশটাই রান্না হবে, নুন হলুদ মাখিয়ে এখানে রাখা আছে। ওদিকে ওটা হচ্ছে, একটুখানি যাতে একটু মানে কষা কষা মতন আর কি হয় সেটা দেখতে হবে। দেখেছো বেগুনগুলো কিন্তু একটাও গলেনি, এরকম মানে যাতে এরকমভাবে গোটা গোটা আর কি থাকে সেটা কিন্তু দেখে নিও। এরপর একটু জল অল্প করে, মানে মাছগুলো তো যাতে, যেহেতু মাছ ভাজা হচ্ছে না, মাছগুলো তো সেদ্ধ হতে হবে, তো সেই রকম আন্দাজ মতন জল দিয়ে দিতে হবে। এরপর গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে জলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবে। জলটা ফুটে গেছে, এরপর এরকমভাবে মাছগুলো সুন্দর করে করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তারপরে মাছটা আবার মানে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে রেখে এক সাইড যখন হয়ে যাবে তখন সেটাকে আবার উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু একদম রেসিপি পুরো রেডি। এবং এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, আর খুব কম সময় লাগে, বুঝতেই পারছো তোমরা সবাই। সব মাছগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর এই পিঠটা হয়ে গেলে তারপর আমি আবার কিছুক্ষণ বাদে উল্টে দেব। আপাতত আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এই দেখো রান্নাটা কিন্তু হয়েই গেছে। আমি তখন যেটা বললাম রান্নাটা করতে ভীষণ কম সময় লাগবে, বুঝতেই পারছো। খুব সহজ এবং খুব টেস্টি একটি রেসিপি। এবং তখন আমি যেটা বললাম, আমার মতন যাদের সাথে সর্ষে বাটার সম্পর্ক ভীষণ খারাপ,
তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো এবং খুব সহজে হয়ে যাবে এবং খুব ভালো লাগবে খেতে, আমার গ্যারান্টি রইল। তোমরা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারো। তো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো।